অনেকদিন আগেকার কথা। একটি সুন্দর গ্রাম ছিল। নাম তার ছিল খুশিপুর। খুশিপুর গ্রামে সবাই মিলেমিশে একসাথে বসবাস করত। সেই গ্রামে একটি রহিম নামের কৃষক বাস করত। তার পরিবারে ছিল বউ শারমিন আর দুই সন্তান রাজু মিনা। রাজু আর মিনা, তোমরা ঠিক মতন পড়াশোনা করো। তোমাদের বাবা তোমাদের জন্য কত কষ্ট করে। রহিম ভোরে উঠেই তার মাঠে যেত ধান চাষ করতে। সারাদিন কঠোর পরিশ্রম করত। রহিমের একটি ভালো বন্ধু ছিল রবিন। রবিন সবসময় রহিমের পাশে থাকতো আর তার কাজে সাহায্য করত। কিরে বন্ধু, তোর কাজ কেমন যাচ্ছে? বন্ধু, কাজ ভালোই যাচ্ছে। ধান তোলার সময় এসে পড়েছে। ধান তোলার সময় এসে পড়ল। হঠাৎ একদিন আচমকা বৃষ্টি শুরু হলো। রহিমের সব মাঠের ধান নষ্ট হয়ে গেল। রহিম চিন্তা করতে শুরু করলো কিভাবে সে সবকিছু আবার নতুন করে শুরু করবে। আমার কি সর্বনাশ হলো রে! বৃষ্টি হয়ে আমার সব মাঠের ধান নষ্ট হয়ে গেল। চিন্তা করো না তুমি, আমরা সবাই মিলে আবার চাষাবাদ নতুন করে শুরু করব। বন্ধু, আমিও তোর সাথে আছি। আমিও তোর সাহায্য করব। তুই চিন্তা করিস না। রহিমের পরিবার আর রহিমের বন্ধু একসাথে মিলে নতুন চাষাবাদ শুরু করলো। কয়েকদিন পর ধান তোলার সময় এসে পড়ল। তারা তিনজন সিদ্ধান্ত নিল মাঠে যেয়ে ধান দেখে আসবে। তারা মাঠে যেয়ে এত ধান দেখে তারা খুশিতে আত্মহারা হয়ে গেল। একসাথে মিলেমিশে কাজ করলে সবকিছুরই সমাধান হয়ে যায়। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিখলে? পরিবার ও বন্ধুর সহযোগিতায় সকল কঠিন সমস্যার মোকাবেলা সহজেই করা যায়। একত্রে কাজ করলে যে কোনো বিপদে কাটিয়ে ওঠা সম্ভব।